সুন্দরবনে প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলে ইলিশ উৎসব। বর্ষার মরশুমের মাছের বাজারে রাজত্ব করে ইলিশ, আর এই ইলিশ নিয়েই বিভিন্ন জায়গা চলে ইলিশ উৎসব। তবে এবার এই ইলিশ উৎসবই যেন হতে দেখা গেল সুন্দরবনের এক প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে। নিত্যদিনের খিচুড়ি, সাদা ভাত, সেদ্ধ ডিম নয়তো সয়াবিনের তরকারি। মিড ডে মিলের এই একঘেয়েমি খাবারের বাইরে ছাত্রছাত্রীদের পাতে পড়ল ইলিশ। শুধু ইলিশ নয়, সাথে ছিল খিচুড়ি, সঙ্গে বেগুন ভাজা, মিষ্টি। এমনই এক ব্যতিক্রমী ছবি দেখা গেল সুন্দরবনের মথুরাপুর ২ নং ব্লকের উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। জানা যায় ৩ জন শিক্ষক ও প্রায় শতাধিক ছাত্রছাত্রী রয়েছে এই বিদ্যালয়। শিক্ষকদের উদ্যোগেই এদিনের মিড ডে মিলের এই বিশেষ আয়োজন, আর যা পেয়ে খুশি পড়ুয়া থেকে তাদের অভিভাবকেরাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার জানান, স্কুলটি সুন্দরবন এলাকায়। এখানের রাইধিগি ঘাট থেকে ইলিশ উঠে বাইরে রপ্তানি হয়, কিন্তু এই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না। সেখান থেকে ছাত্রছাত্রীদের মুখে স্বাদের ভিন্নতা আনতে ও মিড ডে মিলের একঘেয়েমি কাটাতেই ব্যবস্থা করা। তিনি আরও জানান, আগামী দিনেও সময় ও সুযোগ আসলে এভাবেই ইলিশ পাতে দেবেন ছাত্রছাত্রীদের। মিড ডে মিলের ইলিশ দেবার উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে এলাকায়। সব দিন ডাল আর সবজি খেতে খেতে আর ভাল লাগে না, তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাছ হয়, তাই আমরা খেয়ে সবাই আনন্দিত। কি নাম? অনুশ্রী বৈদ্য। আজকে ইলিশ উৎসব হচ্ছে, আর এই যে আমাদের স্কুলের নাম হচ্ছে উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার মহাশয়কে প্রথমেই আমি এই সদিচ্ছার জন্য কুর্নিশ জানাই, সম্মান জানাই। ওনার এই সদিচ্ছাকে আমি গভীরভাবে সমর্থন করি। আমাদের স্কুলে আমাদের আশেপাশে এইরকম পরিবেশে আমি এইরকম কোনো স্কুলে দেখিনি যে ইলিশ উৎসব হয় বা ইলিশ মাছ বাচ্চাদের খাওয়ানো হয়। ইলিশ উৎসবটা হচ্ছে, এটাতে খুব আনন্দিত, কারণ এই প্রথম আমাদের এলাকায় আমি প্রথম দেখছি। আমার বিয়ে হয়েছে 10 বছর, আমার পাশাপাশি কোনো স্কুলে দেখিনি আজও পর্যন্ত কোনো ইলিশ উৎসব হতে। এটাতে আমি খুবই আনন্দিত যে আমার 10 বছরের অভিজ্ঞতা, আমার বিয়ের আগে বা এর আগেও অনেক স্কুলে মিড ডে মিল চালু হয়েছে, আমি দেখিনি। এই স্কুলে যে প্রথম শুরু হয়েছে ইলিশ উৎসব, সেইটাতে আমি খুবই আনন্দিত আর কি। আমরা যতজন অভিভাবক এসেছি সবাই। আপনার নাম? আমার নাম বিভা হালদার। আমার স্টুডেন্ট হচ্ছে, আমার মেয়ে হচ্ছে স্কুলের স্টুডেন্ট, শিশু শ্রেণীতে পড়ে। আজ আমাদের বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিঘি ইলিশের জন্য বিখ্যাত। এই রায়দিঘি থেকে ইলিশ সারা পশ্চিমব্যাপী সর্বত্র চলে যাচ্ছে, অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না। বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী, তারা বেশিরভাগজন গরিব পরিবার থেকে এসেছে, তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই। তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, এবং এতে তারা খুবই খুশি। কারণ মিড ডে মিলে তো প্রতিদিন প্রায় একই ধরনের ওই ডাল ভাত সোয়াবিন এগুলো হয়, ভালো লাগে না। তাই ইলিশের পেয়ে তারা অত্যন্ত খুশি। আর এই ইলিশ করার উৎসব করার আরেকটু উদ্দেশ্য আমাদের আছে, সেটা হচ্ছে যে ছোট ইলিশ সরকারিভাবে ধরা নিষিদ্ধ। তো সেই মেসেজটাও আমরা দিতে চাই যে আমরা ছোট ইলিশ ধরবো না। তাই আমরা বিদ্যালয়ে যে সমস্ত ইলিশগুলো এনেছি, প্রতিটা ওজন 600 থেকে 700 গ্রাম করে। তো আমরা এটাই বার্তা দিতে চাই যে ছোট ইলিশ আমরা ধরবো না, আমরা বড় ইলিশই খাবো। আমরা নিজেরাই যদি বড় ইলিশ খাওয়া শুরু করি, ছোট ইলিশ খাওয়া না খায়, তাহলে বাজারে এমনিতেই বন্ধ হবে। কারণ ছোট ইলিশ যদি আমরা বারবার খাই এবং বাজারে যদি চাহিদা থাকে, তাহলে একটা সময় ইলিশের টান পড়বে এবং সেক্ষেত্রে আরও দাম বাড়বে, গরিবরা মোটেই খেতে পাবে না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শশাঙ্ক হালদার, উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।